বাজে রাত 12:15। আমাদের যা প্ল্যান হয়েছে, আমি পাটুলি থেকে যাব যাদবপুর, ওখানে সঞ্জীবদার আর কুশল আসবে, সেখানে সঞ্জীবদার গাড়ি নিয়ে আমরা বেরোবো। প্রথমে যাব আমরা ডানকুনি থেকে রাজকে পিক আপ করবো, দেন ওখান থেকে শ্রীরামপুর থেকে দীপকে পিক আপ করবো, তারপরে আস্তে আস্তে এগিয়ে যাব প্রয়াগরাজের দিকে। সোজা আগে কথা বলছি। আমরা রয়েছি যাদবপুর, সঞ্জীবদা উঠে গেছে, সঞ্জীবদা গাড়ি নিয়ে যাচ্ছি, পেছনে কুশল বসে আছে। আমরা এখন যাব, যেরকম আগেও বলেছিলাম, আমরা এখন যাব ডানকুনি থেকে দিল্লি রোড ধরে কোন্নগর থেকে রাজ, আর তারপরে শ্রীরামপুর থেকে দীপাঞ্জন। যাই আপাতত আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ধরে দিল্লি রোড ধরে এগোব। এখন আমরা রয়েছি সিঙ্গুর ক্রস করে একটা লোকাল ধাবায়, মানে টুয়ার্ডস বর্ধমানের যেতে সিঙ্গুর ক্রস করে গিয়েছি। আমরা রাজকে নিয়েছি, দীপাঞ্জনকে নিয়েছি, দুজনকে নিয়ে আমরা এই মুহূর্তে গাড়ি পার্ক করে সবাই বলছিল একটু চা খাবে, আর প্লাস আমার একটু খিদেও পেয়ে গেছিলো, তো আমি একটু রুটি তরকা খাবো, সাথে চাও খাবো। আস্তে আস্তে পরিচয় করিয়ে দিই, এটা হলো বন্দে ভারত ধাবা। এই হলো সঞ্জীবদা, কুশল, রাজ, দীপ। এখন বাজে 6:30। তো আমি সঞ্জীবদার কুশল অ্যারাউন্ড সাঁতরাগাছিতে প্রচুর জ্যাম পেয়েছি, ওখানে আমাদের প্রচুর ডিলে হয়েছে। আমরা আলটিমেট কোন্নগর পৌঁছতে পেরেছি রাজকে পিক আপ করতে অ্যারাউন্ড 2:30, এই 2:10। তারপরে আমরা শ্রীরামপুরে দীপকে পিক আপ করেছি অ্যারাউন্ড 2:30। তারপর থেকে আমরা টুয়ার্ডস বেরিয়েছি, আমরা শ্রীরামপুর হয়ে জিটি রোড ধরে বেরিয়ে, ওটাকে কি বলে, তারকেশ্বর ধারার এই দ্বীপ, ওই মোড়টার নাম কি, যে মোড় থেকে আমরা দিল্লি রোডটা ক্রস করলাম? তারকেশ্বর না শেওড়াফুলি মোড়, ওটা, হ্যাঁ শেওড়াফুলি মোড় থেকে ক্রস করে আমরা চলে এসেছিলাম আবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম তো টুকটাক চা খাওয়ার জন্য, আবার আমরা দাঁড়িয়েছি এই মুহূর্তে। কেন দাঁড়ালাম? জাস্ট বিকজ অফ দিস ইজ দ্য ফার্স্ট টোল গেট অফ ধানবাদ। তো আমরা ধানবাদ ঢুকে গিয়েছি, ভোরও হয়ে গিয়েছে। আমরা এখনো অবধি 280 কিলোমিটার মতো চালিয়ে এসছি, 280 না, হ্যাঁ 272 কিলোমিটার মতো চালিয়ে এসছি। তো সবাই মিলে ভাবলাম যে না, একটু চোখ লেগে আসছে সবার, তো ভাবলাম একটু চা খাওয়া যাক, একটু রেস্ট হোক। এবং যে কারণে দাঁড়ানো যে আমরা আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রান্সফার হয়ে এখন ঝাড়খণ্ড ঢুকেছি, এরপরে বিহারকে হালকা টাচ করে আমরা ইউপি ঢুকবো। এখানে প্রচণ্ড ঠান্ডা ধানবাদে। আমরা ওয়েস্ট বেঙ্গলে রাত্রেবেলা চালিয়েছি, তাও অত ঠান্ডা লাগেনি, কিন্তু এখানে এত ঠান্ডা আমাদের সবাইকে জ্যাকেট বার করে পরতে হয়েছে। এখানে এত ঠান্ডা, হাত জমে যাচ্ছে প্রায়। এই যে আমরা আগুন পোহাচ্ছি একটু, এই কাকার দোকানে আমরা চা খেলাম। হঠাৎ সবার মুড হয়েছে আখের রস খাবে। কাকার দোকানে আমরা প্রথম বউনি করছি, একটু চোখ লেগে গিয়েছিল, ঘুমোচ্ছিলাম। এখন সঞ্জীবদা ড্রাইভ করছে, আমি প্রায় অলমোস্ট অনেকটা প্রায় 160-70 কিলোমিটার চালিয়ে এসেছিলাম। এখনও অলমোস্ট কত কিলোমিটার হয়েছে 350। আমি সঞ্জীবদাকে অলমোস্ট 270 কিলোমিটার হওয়ার পরে হ্যান্ড ওভার করেছি। সঞ্জীবদা 350 কিলোমিটার হয়ে গেছে। কটা বাজে? 8টা। দেখা যাক কতক্ষণে পৌঁছই।
আরও মাঝখানে দাঁড়াবো, ব্রেকফাস্ট করব, তারপরে আবার একবার দাঁড়াবো, লাঞ্চ করবো। এখানে বেশ ঠান্ডা। আমরা তো অল্টারনেটিভ করে গাড়ি চালাচ্ছি, কখনো কুশল, কখনো দ্বীপ, কখনো রাত, কখনো সঞ্জীবদা। সঞ্জীবদা মেজরলি অনেকটা গাড়ি চালিয়েছে, অনেকটা রাস্তা কভার করেছে। তো বলতে কতটা এসেছিস? আমরা অলমোস্ট 550 কিলোমিটার চলে এসেছি। আমাদের আর 300 কিলোমিটার যেতে হবে। আমরা রাস্তা থেকে আখের রস খেয়েছিলাম, সেই আখের রসের দোকান থেকে একটা আখও কিনে নিয়েছিলাম। সেই আখটাই আমরা এখন খেতে খেতে যাচ্ছি। কুচুলাটা কামড় দিয়ে দেখাও কেমন আখ, কেমন মিষ্টি। কেমন আখের টেস্ট? বাম্পার। So currently we have reached চৌপারন, হাজারিবাগ, ঝাড়খণ্ড। এই মুহূর্তে যে হরিয়ানা পাঞ্জাব হোটেলটায় রয়েছি, ইটস এ লাইন হোটেল। সেই হাইওয়ের পাশে যে সমস্ত ধাবা হয়, সেই সমস্ত একটা ধাবা। আমাদের গাড়ি পার্ক করেছি। আমরা কন্টিনিউয়াস 10 আওয়ার্স গাড়ি রোল করেছে। অ্যান্ড আমাদের অলমোস্ট 460-70 কিলোমিটার আমরা অলরেডি কভার করে ফেলেছি 9.5 ঘন্টা। তো উই থট কে আমরা একটু ব্রেকফাস্টটাও করে নিই, হেভি ব্রেকফাস্টও করে নিই, সাথে গাড়িটাও একটু রেস্ট পাবে, অনেকটা টাইম চলেছে। তো এই মুহূর্তে আমার হাতে চা, সাথে আমরা আলু পরাঠা খেলাম। কেউ প্লেন তাওয়া রুটি খেয়েছে, কেউ বাটার রুটি খেয়েছে, সাথে সবজি নিয়েছে। তো প্রেফারেবলি আমি খেয়েছি আলু পরাঠা, সাথে সুন্দর একটা চাটনি দিয়েছিল, ভালো। এখানকার যেটা আমি দেখলাম, এই ধাবায় আমরা 2-3 জায়গায় দাঁড়িয়েছি, চায়ের টেস্ট অসাধারণ, পুরো ঘন দুধে, এবং ফুড টেস্টও খুব একটা খারাপ নয়, প্রত্যেকটাই ভালো লেগেছে। এর আগে আমরা সকালে যেটা দাঁড়িয়েছিলাম, সকালে বলতে গতকাল রাতে তো নয়, আমরা রাত্রেই রওনা দিয়েছিলাম। রাতে যেখানে দাঁড়িয়েছিলাম, সেইখানে যেখানে খেয়েছিলাম সেটা ওয়েস্ট বেঙ্গলেরই, বাট ওটাও রোড সাইড ধাবা, সেখানেও আমরা খাবার ভালো পেয়েছি। আপাতত আমাদের মূল উদ্দেশ্য ছিল শুধু আমাদের খাওয়া নয়, গাড়িটাকে রেস্ট দেওয়া, বিকজ ও আমাদেরকে নিয়ে, এই 5 জনকে নিয়ে প্রায় 9.5 ঘন্টা ধরে কন্টিনিউয়াস রোল করেছে। দাঁড়িয়েছি বাট খুবই নমিনাল টাইমের জন্য। আপাতত ওকে আরও আধ ঘন্টা রেস্ট দেওয়া হবে। আমরা এখানে ঢুকেছি 9:45 নাগাদ। আমরা এখান থেকে বেরোবো 11টা নাগাদ। আমরা 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশি কিছু টাইম ওকে একটু রেস্ট দিচ্ছি। এই হলো হাজারিবাগ, সেই হাজারিবাগের রেস্টুরেন্ট কাম ধাবা বলা যায়। সঞ্জীবদারও হয়ে গিয়েছে। আরেকটা ইনফরমেশন, ঝাড়খণ্ডে হাইওয়েটা ঝাড়খণ্ডের অনেকটা শহরের মধ্যে দিয়েই যায়। তো সেই কারণে কিছু কিছু জায়গায়, আমি যদি পার্সেন্টেজের হিসেব করে বলি, এখনও যদি আমরা ঝাড়খণ্ডেই রয়েছি, ঝাড়খণ্ড এখনও ক্রস করিনি, ঝাড়খণ্ডের যতটুকু এসেছি এই নিয়ার অ্যাবাউট 150 কিলোমিটার, তার মধ্যে
অলমোস্ট 50 কিলোমিটার, খুবই ন্যারো এবং কনজেস্টেড। হাইওয়েগুলো পুরো প্রপার শহরের মধ্যে দিয়ে গেছে, তো অ্যাপাসেটলি গাড়ি এদিক ওদিক আছে, কিছু জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে, কিছু জায়গায় ভুলভাল পার্কিং রয়েছে। তো এইসবের জন্য কিছু জায়গায় কনস্ট্রাকশন, ওভারব্রিজ কনস্ট্রাকশন হচ্ছে, তো সেই কারণেও জ্যাম হয়ে আছে। তো মোটামুটি 40-50 কিলোমিটার আমরা এটা ফেস করেছি। 10 কিলোমিটার হ্যাপাজেট, 20 কিলোমিটার ফ্রি, আবার 5 কিলোমিটার হ্যাপাজেট, তো 10 কিলোমিটার ফ্রি, এরকম করে ইন টোটাল আমি বললাম। আপাতত আমরা একটু আগেই একটা বিশাল জ্যামজট কাটিয়ে, যেখানে ওভারব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে, জ্যামজট কাটিয়ে আমরা একটু ফ্রি রোড পেয়ে ফুয়েল রিফিল করে আমরা এখানে দাঁড়িয়েছি, এবং আমাদের হন্ডা জ্যাজ এখন টেকিং রেস্ট। আমরা অলমোস্ট বিহার ইউপি বর্ডারে রয়েছি। এখানে একটা চা ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম, অলমোস্ট বাজে 2:30, আর এখান থেকে বেনারস 100 কিলোমিটার। গাড়ি একটু মোছামুছি হচ্ছে, চা ব্রেক নিয়েছি, এরপরে ড্রাইভার চেঞ্জ হবে এতক্ষণ। এবার চালাবে দীপ এবার বাকিটা আমাদের নিয়ে যাবে। সঞ্জিত একটু গাড়ি মোছামুছি করছে, নিজের গাড়ি, একটু তো টেনশন হয়, একটু তো মায়া থাকেই। তো আমরা এতক্ষণে এলাম প্রয়াগরাজের গেট, যেখানে কুম্ভ মেলা থেকে 6 কিলোমিটার দূরে যে গেট, সেই গেটের কাছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরো গাড়ি পরপর দাঁড়িয়ে আছে। এখান থেকে একটা ডাইভারশন হচ্ছে, যেটা মেলার দিকে, আর একটা দিক চলে যাচ্ছে বিভিন্ন রকম হোটেল রিসর্টের দিকে। তো এই জাংশন পয়েন্টেই আমরা আপাতত আটকে আছি। এখানে অনেক কিছু তথ্য দেওয়ার আছে, যে আগে যেগুলো বলা হয়েছিল যে আমাদের 10-15 কিলোমিটার আগে আটকে দেবে, তো অ্যাজ সাচ আমি এখন অবধি কিছু পাইনি। আমরা 6 কিলোমিটার দূরে রয়েছি কুম্ভ মেলা থেকে। কুম্ভ মেলাটা মোটামুটি 8.5 কিলোমিটার কাছাকাছি। হ্যাঁ, বাট আমাদের কুম্ভ মেলার যে হোটেল যেটা বুক করা হয়েছে, সেটা আপাতত আর 6 কিলোমিটার, তাই তো 6.1। দেখা যাক আগে গিয়ে কি পরিস্থিতি দাঁড়ায়, সেটা পরে বলছি। শিখর, রুদ্র শিখর পার্ক করে দিয়েছে অলরেডি দীপ গাড়ি। আমরা এখানে যে রুমটা নিয়েছি, এখান থেকে সঙ্গম ডিস্টেন্স হলো 1.5 কিলোমিটার ওয়াক ইন, তবে ভেতর দিয়েও যাওয়া যায়, আমি মেন রোডের কথা বললাম। আর এই যে ট্রাফিক, এই যে 10 কিলোমিটারের গল্প, 15 কিলোমিটারের গল্প, আটকে দেওয়ার গল্প, সেটা কখন আসতে হবে, কোন টাইমে আসতে হবে, কোন টাইমে ওরা ছাড়ে, কোন টাইমে ছাড়ে না, কোন টাইমে ইন হয়, কোন টাইমে আউট হয়। আপাতত আমরা একদম সঙ্গমের কাছে মাত্র 1.5 কিলোমিটার দূরে রুদ্র শিখরে জায়গা পেয়ে গেছি, এবং এটা আমরা বুক করে দিয়েছিলাম। এই হোটেলটায় থাকতে চায় তাদের জন্য এই নাম্বার ইনফরমেশনটা দিয়ে রাখলাম। আপনারা যারা আসবেন তারা এই নাম্বারে ফোন করে নেবেন, এবং এরা কি কি ফেসিলিটি দেয়। এটা হলো রুদ্র শিখর ইনের প্রাইস লিস্ট: ডাবল অকুপেন্সি, সিঙ্গেল অকুপেন্সি, ডরমেটরি, এক্সট্রা বেড। নাম্বার দেওয়া রইল, যারা যারা আসতে চায় এই নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাজ পার ইউর অ্যাফোর্ডেবিলিটি রুম বা বেড নিতে পারে। যাই হোক, অ্যাট লাস্ট আমরা যে এর আগের কি জানো কুশল, ওই হোটেলটার নাম রুদ্র কি ইন, হ্যাঁ, যেটা আমি এর আগে হোটেলটা দেখিয়েছিলাম রুদ্র ইন, সেটা আমরা গিয়েছিলাম। সেটা একটা টেম্পোরারি কনস্ট্রাকশন, যেটার কোনো পার্মানেন্ট
ফ্ল্যাট সিস্টেম মানে রুম সিস্টেম কনস্ট্রাকশন ছিল না, ওটা প্লাইবোর্ড দিয়ে রুম করে বানিয়েছিল। বিকজ অফ কুম্ভ মেলা এত ভিড়, ওরা পুণ্যার্থীদের জায়গা দিতে পারছে না, তো ওরা একটা টেম্পোরারি সেট আপ করে আমাদের জায়গা দিয়েছিল। বাট কোনো রুম ওয়াইজ বাথরুম ছিল না, যেটা আমাদের কাছে মনে হয়েছে যে ইটস ডিফিকাল্ট ফর মর্নিং ফ্রেশ আপ। তো আমরা কি করলাম, আমরা ওদেরকে যে অ্যাডভান্স তো করে, আমরা যেটা অ্যাডভান্সের কথা হয়েছিল সেটা আমরা বললাম যে না আমরা এরকম সেটাপে আগ্রহী নই। তো আর্লিয়ার তার আগে আমরা যে অ্যাকচুয়ালি 29 তারিখ যেদিন আমাদের পুণ্য স্নান বা অমৃত স্নান বলে, সেদিনের জন্য যে আমরা রুমটা রেখেছিলাম, সেই রুমটায় আমরা এসে তাদের সঙ্গে কথা বললাম। তারা তাদের রুম অ্যাভেলেবিলিটি চেক করে আমাদের জানালো যে তাদের কাছে 28 এবং 29 তারিখে 27 এবং 28, অ্যাকচুয়ালি আমাদের আসার কথা ছিল 27 তারিখ রাত্রে ঢোকার কথা বা 28 তারিখ ভোরবেলা ঢোকার কথা। তো আমরা যেহেতু আর্লি নাইট স্টার্ট করেছি, সেই কারণে আমাদের অনেকটা টাইম মেকআপ হয়েছে নাইট ড্রাইভের জন্য এবং ট্রাফিক কম থাকার জন্য। তো সামহাও আমরা পৌঁছে আমরা এখন কেতকি ভিলাতে আছি, যেটা আমাদের অ্যাকচুয়ালি আর্লি আগে বুক করা ছিল অ্যাডভান্স দিয়ে, এবং এটা সঙ্গম থেকে অনেকটা নিয়ার বাই, আই মিন অ্যাটলিস্ট 1.2 কিলোমিটার নিয়ার বাই রাদার দেন রুদ্রা ইন। তো ইটস এ গুড ডিল ফর আস। এখানে প্রত্যেকটা রুমে ইটস এ পার্মানেন্ট সেট আপ, আমি রুম দেখাচ্ছি। প্রত্যেকটা রুমে সেপারেট বাথরুম রয়েছে, এখানে সিঙ্গেল বেড অকুপেন্সি রয়েছে, ডাবল বেড অকুপেন্সি রয়েছে, ট্রিপল বেড ডাবল বেডেই ট্রিপল শেয়ারিং হয়, বাট তার জন্য ওরা এক্সট্রা ম্যাট্রেস দেয়, তার জন্য কোনো এক্সট্রা চার্জ নেয় না। এখানে ফুড সিস্টেমটা আমি আস্তে আস্তে বলবো, বিকজ আমরা ফুড অর্ডার করেছি। গরম জলের ব্যবস্থা আছে, গরম জল চাইলে ওরা গরম জল দিয়ে যায়। ঠিক এই আমার পেছনটা, দ্যাট ইজ গঙ্গা, এই যে পিছনে যে লাইট ব্লো করছে ওই জায়গাটায় গঙ্গা নদী। আমরা এখান দিয়েই ভেতর দিয়ে হেঁটে যাব। এবার আস্তে আস্তে আমি রুমটা দেখাই।